আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মাম্মাস ডেইলি ভ্লগ। অনেক দিন পরে একটা লং ভিডিও আপলোড করব। আসলে লং ভিডিও আপলোড করার কোনো টপিকসই পাই না, তাই ভাবলাম এই কেক বানানোর ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এবার আমার একটা কেক বানাচ্ছিলাম, আর বানানোর উদ্দেশ্য ছিল যে আমি গ্রামে নিয়ে যাব। আর আমার কেক বানানোর সময় উল্টাপাল্টা হবে না, এটা তো হইতেই পারে না। প্রতিবারই কেক বানানোর সময় আমার অনেক উলটপালট হয়, আর আমি একবার নষ্ট করি আবার ঠিক করি। তো এটাও একবার নষ্ট করার পরে আবার কি মনে হইলো যে এরকম একটা ডিজাইন করি। আর এই ডিজাইনটার আসলে লিফ নজল দিয়ে করতে হয়, কিন্তু আমার লিফ নজলটা হারাই গেছে। পরে আমি আরেকটা নজলকে লিফ নজল বানাই এটা করছি। তো এই যে আমার হিজিবিজি কেক একেবারে রেডি। আমি আসলে যেমন বানাইতে চাইছিলাম ওইরকম হয় নাই, তারপরেও যা যা হয়েছে অনেক। আমি আসলে রোজ নজেল দিয়ে এটা করতে চাইছিলাম, কিন্তু এটা হয় নাই। যাই হোক, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমি এই কেকটা, যেহেতু ইলেকশনের দিন আমার বার্থডে, যেহেতু ইলেকশনের দিন আমার জন্মদিন, তাই চিন্তা করলাম ইলেকশনে তো আমরা বাড়িতে যাব, গ্রামে কেক কিভাবে কি করব, তার থেকে এটা আমি নিয়ে যাই। এখন এটা আমি কিভাবে নিব, এটারও একটা ব্যবস্থা আছে, কিন্তু ডিজাইনটা নষ্ট না হইলেই হয়, খুব ভয়ে আছি। তো আমি দেখি, যদি ডিজাইনটা আটকে যায় তাহলে তো বিপদে পড়ব। আমার কেকের বক্স, আমি খুবই সাবধানে এটাকে রেখে দেখবো যে আটকে যায় কিনা। একটুখানি ডিজাইন হয়তো বা নষ্ট হবে। এই যে এই জায়গাটা একটুখানি লেগে গেছে, যাক ব্যাপার না, এরকম এভাবে নিয়ে যেতে পারলেই অনেক। তো আমার কেক একেবারে রেডি গ্রামে যাওয়ার জন্য। তো আমার ইচ্ছা আমি এটা হচ্ছে সবাইকে খাওয়াবো, যতটুকু খাওয়াতে পারি আর কি, পিচ্চি বাচ্চা সহ যতটুকু খাওয়াইতে পারি। তারপরে এই যে ইলেকশনের দিন আমার শ্বশুরবাড়িতে আমার ভাইয়া ভাবি আসছিল, ভাতিজা আসছিল, তারপর আরও এখানে আমার ভাসুরের ছেলেপেলেরা আছে, আমার দেবর আছে। তো সবাইকে নিয়ে আমরা আসলে কেকটা কাটলাম। আর ওই দিন আমার বার্থডে ছিল, এটা আমি কাউকে বলিও নাই। আমি আসলে এমনিতেই সবাইকে কেক খাওয়াইতে চাইছিলাম। যাক, অনেক ছোট ছোট পিস করে আমি সবাইকে একটু করে খাওয়াইতে পারছি, আলহামদুলিল্লাহ।